আসসালামু আলাইকুম। আমি কর্মকর্তা সাইদুল ইসলাম। এই যে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই এবং বিনাকি দাদা, এখানে আমার বগুড়ার বড় ভাই বিনাকিতা। এখানে সবচেয়ে বড় কথা হলো বিবাদের সময় যারা পাশে ছিল তাদেরকে আমাদের বিএনপির ভাইরা চরমভাবে অপমান করতেছে। যেমন ইলিয়াস ভাই না, আজকে 19 তারিখ 19শে ডিসেম্বর দেখলাম শামা ও বেহাতিরে নিয়ে একটা হয়তো ভুলবশতে এটা আলাপ আলোচনা করে বিশ্লেষণ করে দেখা যাবে যে এটা আসলে কতটা সত্য কতটা মিথ্যা। সেই ক্ষেত্রে ইলিয়াস ভাই নিয়ে যে ঝাড়ু মিছিলটা করেছে এটা আসলে মানে যেটা বলা বাহুল্য, এটা কিভাবে আপনারা বিশ্লেষণ করবেন সেটা জানি না। সবচেয়ে বড় কথা হইলো ইলিয়াস ভাই অবশ্যই দেশের জন্য সবসময় তিনি সাপোর্ট দিয়ে গেছেন। আমরা আশা করি যে ইলিয়াস ভাইয়ের কথাগুলো গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিনাকিতা যেভাবে বাকির থেকে সাপোর্ট দিয়েছে আমাদেরকে, বগুড়ার ছেলে হিসেবে বলতে চাই যে অবশ্যই বিনাকিতা এবং ইলিয়াস ভাই যথেষ্ট সাপোর্ট আছে। এরা যে তথ্যগুলো দেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেয়। যে একটা মানুষের হয়তো যে কোনো একটা কারণ হয়তো ভুল একটা তথ্য আসতে পারে, মানুষের সবই যে সঠিক হবে এরকম কিছু নাই। তো সেই ক্ষেত্রে আশা করি যে আমরা যে কথাগুলো বলছি, যারা মিছিল করছি, এটা সঠিক তথ্য নেওয়া উচিত। যে আসলে যে ভুল ভুল হতে পারে, মানুষ মাত্রিক ভুল হতে পারে, সেগুলোর সমাধানও আছে। কিন্তু এইভাবে আসলে মানুষকে যারা বিবাদের সঙ্গী ছিল তাদেরকে আমরা এখন বিবাদ উত্তর হয়ে যাওয়ার পরে দূর দূর করে যদি তাদেরকে তাড়ায় দিই, তাহলে এটা মানবতার দিকে আসে না। দেখেন আপনারা দেখেন, আমি সারা বাংলাদেশ বড় ভাইদের যারা সাংবাদিক আছে তাদেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে, আমি ক্ষুদ্র মানুষ, আশা করি ইলিয়াস ভাইয়ের ব্যাপারটা নিয়ে এতটা আসলে করাটা ঠিক হয়নি। সময় তো অবশ্যই একজন ভালো নেতা, সেটা ঠিক আছে, কিন্তু এটা কোন দৃষ্টিতে ইলিয়াস ভাই তো এমন কোনো কথাও বলে না। আবার দেখেন আপনি যে হুটহাট করে যে একটা খারাপ কথা এরকম বলার মতো লোক না ইলিয়াস ভাই। তা আশা করি আপনার এটা নিয়ে উশৃঙ্খলা করার নাই ভালো। আমার হিসাব এরকম থাকা উচিত যেটা আলোচনার মাধ্যমে যে আসলে কোনটা সঠিক কোনটা অসঠিক। কিন্তু ঝাড়ু মিছিলটা করা, যে একজন দেশের জন্য 17টা বছর সাপোর্ট দিয়ে গেল আমাদেরকে, সেই সাপোর্টটা অবশ্য তার প্রতিফল আজকে এটাই দেওয়া হলো। তাহলে এটা কেমন হলো বিষয়টা? বিষয়টা আসলে সারা বাংলাদেশের জনগণকে বলবো যে অবশ্যই, আর বর্তমানে আমরা মুসলমান, হিন্দু মুসলমান যাই থাকে না কেন, আমরা মিলেমিশে ঐক্যভাবে থাকার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হইলো আমরা মুসলমানের যে হানাহানি করতেছি এটা আসলে ঠিক না ভাই। এই আজকে ইজতেমায় যে একটা জঘন্য ঘটনা ঘটে গেছে, এটা কি ঠিক? আমরা যদি মানামারি করি তাহলে তো ভারতের এরা যারা আছে তারা তারও সুবিধাবাদী হবে। যাই আমি আর বেশি কথা বলবো না। দেশবাসীর জন্য অবশ্যই আমরা শান্তভাবে মানে মিলেমিশে থাকার চেষ্টা করি। আমাদের যে বাংলাদেশে আমাদের ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশটাকে গোছায় আনার জন্য চেষ্টা করতেছে, সেই জিনিসটা আমাদের অবশ্যই আপনার মানে পক্ষে থেকে আমরা বিপক্ষে যাওয়ার দেশটাকে সুন্দরভাবে সুন্দর হোক, আমরা এটাই চাই। কিন্তু উশৃঙ্খলা যাতে না করি, আমরা সবাই মিলে দেশটাকে আরো সুন্দর করে করানোর চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।